শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা অ্যামিটারের পাল্লা বৃদ্ধি এবং ভোল্টমিটার এই দুটো বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমরা আলোচনা করতে চাই অ্যামিটারের পাল্লা বৃদ্ধি। পাল্লা বৃদ্ধি কথাটার অর্থ হচ্ছে আমি অ্যামিটার দিয়ে এই মুহূর্তে যে কারেন্ট মাপতে পারি, এই অ্যামিটার দিয়ে আমি তার চাইতে বেশি কারেন্ট মাপতে পারবো কিনা। উত্তর হচ্ছে মাপা যাবে। ধরে নাও আমি এই মুহূর্তে এই অ্যামিটারটা দিয়ে আমি 10 অ্যাম্পিয়ার কারেন্ট মাপতে পারি, কিন্তু এই অ্যামিটারটা দিয়ে আমি আবার বলছি, ধরে নাও এই মুহূর্তের এই অ্যামিটার দিয়ে আমি ধরো 10 অ্যাম্পিয়ার কারেন্ট মাপতে পারি, ওকে, কিন্তু এই অ্যামিটারটা দিয়েই আমি 100 অ্যাম্পিয়ার কারেন্ট মাপতে চাই। তাহলে এইটা কি মাপা যাবে? উত্তর হচ্ছে যাবে। তাহলে এই যে বড় মানের কারেন্ট মাপা যায় এটাকে বলা হয় পাল্লা বৃদ্ধি। তাহলে কিভাবে পাল্লা বৃদ্ধি করা যাবে? কিচ্ছু না, এই শান্টের মান পরিবর্তন করে আমি ওই অ্যামিটার দিয়েই বেশি কারেন্ট মাপতে পারি। তাহলে বলো তো, এখানে 10 অ্যাম্পিয়ার কারেন্ট মাপতে পেরেছিলাম, এবার মাপতে চাই 100 অ্যাম্পিয়ার কারেন্ট। তাহলে কত গুণ বেশি কারেন্ট মাপতে চাই? তাহলে 100/10, তাহলে এটা হবে 10 গুণ বেশি কারেন্ট মাপতে চাই। এর আমরা নাম দেব ছোট হাতের এন। তাহলে বলো তো, ছোট হাতের এনটা কি? আমরা কত গুণ বেশি কারেন্ট মাপতে চাই? 10 গুণ বেশি কারেন্ট মাপতে চাই, কারণ আগে মাপতে পেরেছিলাম 10, এখন মাপতে চাই 100 অ্যাম্পিয়ার। তাহলে আমি 10 গুণ বেশি কারেন্ট মাপতে চাই, একে ছোট হাতের এন দিয়ে প্রকাশ করেছি। কিসের মান চেঞ্জ করে এই কাজটা করা যাবে? এই শান্টের মান চেঞ্জ করে। তাহলে শান্টের মানটা কত রাখতে হবে? এস ইজ ইকুয়াল টু, ফর্মুলা আছে, ফর্মুলা হচ্ছে উপরে হবে জি, নিচে হবে n-1, অথবা একই কথা এই জিটাকে আমরা ছোট হাতের আর দিয়েও লিখতে পারি। ছোট হাতের আর হচ্ছে গ্যালভানোমিটারের রোধ, গ্যালভানোমিটারের অভ্যন্তরীণ রোধ, এই জিটা হচ্ছে গ্যালভানোমিটারের রোধ। তাহলে এস হচ্ছে শান্টের মান, এনটা কি? কত গুণ বেশি কারেন্ট আমরা মাপতে চাই, সেটা হচ্ছে এন। আর জি অথবা আরটা হচ্ছে গ্যালভানোমিটারের অভ্যন্তরীণ রোধ। তাহলে এই এস এর মান কেমন পরিবর্তন করলে আমি এই অ্যামিটারটা দিয়ে 10 গুণ বেশি কারেন্ট মাপতে পারবো? মানগুলো বসিয়ে দাও। ধরো জি এর মান দেওয়া আছে 100 ওহম, তাহলে এখানে এস ইজ ইকুয়াল টু জি এর মান লিখবা 100, আর এন এর মান হবে 10 মাইনাস 1, 11.11। আমি উদাহরণ দিতে গিয়ে ম্যাটটার কথা বলেছি, যদিও শান্টের মান কিন্তু অনেক কম আসবে, ওকে। তাহলে এই যদি আমরা এই শান্টের মান 11.11 ওহম রাখতে পারি, তাহলে কিন্তু এই অ্যামিটার দিয়ে আমরা 10 গুণ বেশি কারেন্ট মাপতে পারবো। ম্যাটটিতে বলে দেয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ, বলছে 100 ওহম রোধের একটি গ্যালভানোমিটার দিয়ে 10 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট মাপা যায় সর্বোচ্চ, ওকে। এই মুহূর্তে 10 মিলি অ্যাম্পিয়ার মাপা যায়। তাহলে বলো তো, 10 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট আমরা এই মুহূর্তে মাপতে পারি, ওকে। বলছে কি ব্যবস্থা গ্রহণ করলে ওই অ্যামিটার দিয়ে 10 অ্যাম্পিয়ার কারেন্ট মাপা যাবে। তাহলে কত গুণ বেশি কারেন্ট আসলে মাপতে চাচ্ছি বলো তো? উপরে হবে 10 অ্যাম্পিয়ার, নিচে মিলি অ্যাম্পিয়ারকে অ্যাম্পিয়ার করব, তাহলে 10⁻³ হবে এত অ্যাম্পিয়ার। 10 কেটে যাবে, তার মানে আমরা মাপতে চাই 1000 গুণ আসলে বেশি কারেন্ট আমরা মাপতে চাই। তাহলে এন এর মান কত? 1000। তাহলে বলো তো, এই এন এর জায়গায় আমরা কত বসাবো? এন এর জায়গায় বসাবো 1000 মাইনাস 1, এই মানটা হবে 0.1 ওহম। তাহলে আমরা এইভাবে বলবো, যদি শান্টের মান 0.1 ওহম রাখা হয়, তাহলে এই অ্যামিটার দিয়ে আমরা 10 অ্যাম্পিয়ার কারেন্ট মাপতে পারবো। কোনো বর্তনীতে আমরা অ্যামিটারকে কিভাবে লাগাবো? শ্রেণীতে লাগাবো, ওকে। ধরে নেই বোঝানোর জন্য, এই রকম তোমার সার্কিট আছে। তাহলে বলো তো, যদি তুমি বর্তনীর মূল কারেন্ট মাপতে চাও, তাহলে আমরা এই জায়গাতে একটা অ্যামিটার বসিয়ে দেব, ওকে। তাহলে এই বর্তনীর মূল কারেন্ট মাপবে। যদি বলা হয় এই রোধের মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে, তখন আমি এই জায়গায় একটা অ্যামিটার লাগিয়ে দেব, ওকে। দেখো আমি শ্রেণীতে লাগিয়েছি, শ্রেণীতে। তাহলে এই রাস্তার কারেন্ট কত সেটা এটা মাপবে। যদি বলি এই রাস্তা দিয়ে কত কারেন্ট যাচ্ছে, তাহলে এই রোধের মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে, তাহলে এই রোধের সাথে আমি শ্রেণীতে লাগিয়ে দেব অ্যামিটারটাকে। তাহলে মনে রাখবা, যে রাস্তা দিয়ে, যে রোধের মধ্য দিয়ে আমরা কারেন্ট মাপতে চাই, সেই রাস্তায় বা সেই রোধের সাথে অ্যামিটারকে লাগাতে হবে শ্রেণীতে। এবারে আসো তো, আমরা এই ভোল্টমিটার নিয়ে কথা বলবো। ভোল্টমিটার মানে কি? ভোল্টেজ পরিমাপ করে। কার ভোল্টেজ পরিমাপ করবে? কোনো রোধের দুই প্রান্তের। তাহলে ধরে নাও আমরা এই যে রোধটা রয়েছে, বলো তো এটার মধ্য দিয়ে কত অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছিল? 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছিল, আই এর মান 2 অ্যাম্পিয়ার,
ওকে, তাহলে প্রশ্ন হলো এই 5 ওহম রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কত আমাদেরকে মাপতে হবে। চলো তো আমরা একটু গ্যালভানোমিটার দিয়ে মাপার চেষ্টা করি। তাহলে গ্যালভানোমিটার দিয়ে যদি মাপতে চাই, এই গ্যালভানোমিটারের যে দুই মাথা আছে, গ্যালভানোমিটারের যে দুই মাথা আছে, তার মানে এই যে কুণ্ডলীটা আছে, বলতো গ্যালভানোমিটারের এই দুই মাথাকে আমরা এইখানে লাগিয়ে দেব, এই রোধের দুই মাথার সাথে লাগিয়ে দেব। ওকে, আর এটাকে আমরা বলেছিলাম গ্যালভানোমিটারের রোধ জি, আমরা 100 ওহম ধরেছিলাম। ওকে, তাহলে কোন রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য মাপতে হয়, এই বিভব মাপতে হলে ওই রোধের দুই প্রান্তের সাথে আমরা গ্যালভানোমিটারকে লাগিয়ে দেব সমান্তরালে। আর গ্যালভানোমিটারকে লাগানো মানে কি, গ্যালভানোমিটারের এই যে মোটামুটি 100 ওহম রোধের যে চলকুণ্ডলী আছে সেটাকে আমি সমান্তরালে লাগিয়ে দিয়েছি। তাহলে বলতো এই গ্যালভানোমিটার দিয়ে আমি এই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কি মাপতে পারবো? উত্তর হলো মাপতে পারবো না। কেন মাপতে পারবো না? কারণ দেখো এখানে এই রোধের মান কিন্তু চেঞ্জ হয়ে যাবে বর্তনীর। দেখো তো তুমি যখন এই গ্যালভানোমিটার দিয়ে ভোল্টেজ মাপতে চাইবা, আগে একটা রোধ ছিল 5 ওহম, এবার 100 ওহম মানের আর একটা রোধকে তুমি 5 ওহমের সাথে সমান্তরালে লাগিয়ে দিয়েছো। তাহলে বলো তো এখন তুল্য রোধ কত হবে? এখন তুল্য রোধ হবে আর পি, সমান্তরালে আছে, তাহলে উপরে হবে 100 গুণন 5, নিচে হবে 100 যোগ 5। ওকে, তাহলে উপরে হবে 500 আর নিচে হবে 105, 4.76 ওহম। তাহলে দেখো আমার বর্তনীর রোধ ছিল 5 ওহম, কিন্তু এবার এটা সমান্তরালে লাগানোর ফলে পেয়েছো 4.76 ওহম। তাহলে তুল্য রোধ বর্তনী চেঞ্জ হয়ে গেছে, ফলে বর্তনীতে মূল কারেন্টের মানও চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা কি গ্যালভানোমিটার দিয়ে রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য মাপতে পারবো? পারবো না। এবার গ্যালভানোমিটার দিয়ে আমরা মাপতে পারবো, একটু টেকনিক করে নিতে হবে। বলতো এই গ্যালভানোমিটারকে অ্যামিটারে রূপান্তরের জন্য আমরা কি করেছিলাম? ছোট সমান্তরালে লাগিয়েছিলাম একটি রোধ। এবার লাগাবো শ্রেণীতে, শ্রেণীতে লাগাবো। আর কেমন রোধ লাগিয়েছিলাম অ্যামিটারে? ছোট মানের রোধ, এখানে লাগাবো বড় মানের রোধ। ঠিক উল্টা কাজটা করব, তাহলেই কিন্তু এবার এই গ্যালভানোমিটার দিয়ে আমি ভোল্টেজ মাপতে পারবো। আচ্ছা ধরে নাও এটার মান অনেক বড়, অনেক বড় বলতে আমি প্রথমে ধরে নেই ধরো ইনফিনিটি, তাহলে কি এবার মাপা যাবে? দেখো এবার তুল্য রোধ কিন্তু 5 ওহমেই থাকবে, তাহলে 1 ভাগ আর পি ইজ ইকুয়াল টু হবে 1 ভাগ, দেখো এই দুইটা কিন্তু আমার আছে শ্রেণীতে। যদি গ্যালভানোমিটারের কুণ্ডলীর সাথে একটা ইনফিনিটি মানের বড় মানের রোধ আমি শ্রেণীতে লাগাই, তাহলে এই দুইটা মিলে তুল্য রোধ হবে কিন্তু ইনফিনিটি, কারণ 100-র সাথে ইনফিনিটি যোগ করলে ইনফিনিটি হবে। এই ইনফিনিটির সাথে এই 5 ওহম কিসে আছে? সমান্তরালে আছে, তাহলে তুল্য রোধ হবে 1 ভাগ 5 যোগ 1 ভাগ ইনফিনিটি। তাহলে বলো তো 1 ভাগ আর পি ইজ ইকুয়াল টু হবে 1 ভাগ 5, আর 1 বাই ইনফিনিটি মানে কত? 0। তাহলে এইখান থেকে আর পি ইজ ইকুয়াল টু লেখা যাবে 5 ওহম। দেখো বর্তনীর রোধ ছিল 5 ওহম, এখনো আছে 5 ওহম, তাহলে এইটা লাগালে কি আমার বর্তনীতে তুল্য রোধ চেঞ্জ হচ্ছে? না, তাহলে বর্তনীতে কারেন্টও চেঞ্জ হবে না। তাহলে এবার এইটা দিয়ে আমি এই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কত বের করতে পারবো। এবার এইটার নাম কিন্তু আর গ্যালভানোমিটার নাই, এটার নাম হয়ে গেছে ভোল্টমিটার। তাহলে বলো আমরা কিভাবে গ্যালভানোমিটারকে অ্যামিটারে রূপান্তর করি? গ্যালভানোমিটারের কুণ্ডলীর সাথে সমান্তরালে যুক্ত করব, ছোট মানের রোধ যুক্ত করবো, অর্থাৎ শান্ট যুক্ত করব। আর কিভাবে গ্যালভানোমিটারকে আমি ভোল্টমিটারে রূপান্তর করতে পারি? গ্যালভানোমিটারের কুণ্ডলীর সাথে শ্রেণীতে লাগাবো এবং বড় মানের রোধ লাগাবো, তাহলেই ওই গ্যালভানোমিটার ভোল্টমিটারে পরিণত হবে। এই ভোল্টমিটারটা দিয়ে আমরা যে ভোল্টেজ মাপতে পারবো তার চাইতে কি n গুণ বেশি ভোল্টেজ আমরা মাপতে পারবো? মাপা যাবে। কি করব? আমরা এই যে রোধটাকে শ্রেণীতে লাগিয়েছিলাম এই রোধের মানটা আমরা চেঞ্জ করব। তাহলে এই রোধের মানটা কেমন রাখলে আমি ধরো n গুণ বেশি ভোল্টেজ মাপতে পারবো? ফর্মুলা হচ্ছে R ইজ ইকুয়াল টু n মাইনাস 1 ইন্টু জি, অথবা ছোট হাতের আর। তার মানে আরটা কি? আরটা হচ্ছে এই যে রোধটাকে আমরা গ্যালভানোমিটারের কুণ্ডলীর সাথে শ্রেণীতে লাগিয়েছিলাম সেটি, এনটা হচ্ছে কত গুণ বেশি ভোল্টেজ মাপতে চাই, আর জিটা হলো গ্যালভানোমিটারের রোধ কত ছিল।
তাহলে এইখান থেকে আমরা আর এর মান বের করে বলবো এই আর এর মান যদি এত রাখা হয় তাহলে এই ভোল্টমিটার দিয়ে আমরা এন গুণ বেশি ভোল্টেজ মাপতে পারি।